হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেসিক্যালি এটা একটি ইডলির ভিডিও, তবে এই ভিডিওটা বানানোর সময় আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। সেই স্ক্যামটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমি এখানে একটা বিট নিয়েছি, এটা ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এখানে ছোটো ছোটো করে বিটটা কাটা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার সময় আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি, সেটি ভিডিওটি নেওয়া হয়নি। এটা ব্লেন্ড হয়ে গেলে আমি এটা একটা ভালো চাকনির সাহায্যে এটা ছেঁকে নেব। আমি এখানে এমটিআরের রাইস ইডলির প্যাকেট ব্যবহার করেছি। এখানে 1 বাটি পরিমাণে আমি দিয়ে দিলাম। সাথে দিয়েছি ওই বাটির হাফ বাটিরই আমি টক দই দিয়ে দেবো। ওই বাটি পূর্ণই যে বিটরুটের জুসটা আমরা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে আমরা মিক্স করে নেব। এখানে টোটাল 2 কাপ পরিমাণে জুস রাখবে। প্রথমে আমরা 1 কাপ পরিমাণে দিয়েছি, দ্বিতীয়বারটা ভালো করে মিক্স করে নিয়ে আবার দ্বিতীয় কাপটা দিয়ে দেব। আবার এটা আমরা ভালো করে মিক্স করে নেব। এটা আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার এটা 15 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। 15 মিনিট পর আবার এটা আমরা ভালো করে মিক্স করে নেব। দেখো কতটা সুন্দর আমাদের ব্যাটারটা তৈরি হয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা ইডলি স্ট্যান্ড। এতে এবার আমরা অল্প অল্প করে একটু ঘি দেব। ঘি দিয়ে ঘিটা ভালো করে ব্রাশ করে নেব। আমি এখানে ছোট ইডলি স্ট্যান্ড নিয়েছি, আপনারা চাইলে বড় ইডলি স্ট্যান্ডও নিতে পারেন। তো ঘিটা ভালো করে ব্রাশ করা হয়ে গেলে আমরা অল্প অল্প এখানে ওই ব্যাটারটা দিয়ে দেব। এইভাবেই আমি সমস্তগুলোতে দিয়ে দেব। এটা টোটাল 3টে স্ট্যান্ড আছে, সমস্তগুলোতে দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটি গামলাতে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব। এটা বসিয়ে দিয়ে এবার আমরা এটা ঢেকে দেব। এটা 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। 20 মিনিট পর আসল স্ক্যামটা হয়েছে আমার সাথে। এবার আসছি স্ক্যামটার কথা। এই যে আমি সুন্দর সুন্দর পিঙ্ক কালারের ইডলি বসালাম, দেখো সেই পিঙ্ক কালারের ইডলিটা হয়ে গেছে অরেঞ্জ কালারের। কিন্তু ইডলিটা খুব সুন্দরভাবে হয়েছে। এটা ছুরির সাহায্যে আমরা অল্প অল্প করে তুলে নেব। হচ্ছে আমার সাথে হওয়া সবথেকে বড় একটা ঘটনা, যেটা কোনোদিন হয়নি। জাস্ট কালারটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর হালকা হালকা পিঙ্ক কালারের হয়েছে, কিন্তু প্রপার পিঙ্ক কালারটা আসেনি। তবে আমি হার মানছি না, আমি আবারও চেষ্টা করব পিঙ্ক কালারের ইডলি করার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।